আজ আমি এমন একটি সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা যারা আপনারা সাসপেন্স থ্রিল মুভি দেখতে পছন্দ করেন তারা যদি এটা মিস করে থাকেন তাদের কাছে বলবো এটা অবশ্যই আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি কথা বলতে চলেছি আরিয়ান মুভি নিয়ে, যেটা একটি সাউথের মুভি, তামিল ইন্ডাস্ট্রির মুভি এবং যেটি হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল রয়েছে। তো এই মুভিটা আমার কেমন লেগেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকের এই ভিডিওটি করছি। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তো এই মুভিটা এমন একটি সাসপেন্স থ্রিল মুভি যেটা আপনি দেখলে জাস্ট লাস্টের ক্লাইম্যাক্সটা দেখে তাজ্জব হয়ে থাকবেন, যেটা কী দেখলাম। এই আরিয়ান মুভিটা এত বেশি ইন্টারেস্টিং এবং এত বেশি এঙ্গেজিং যে আপনি এটার প্রতি একটা অ্যাট্রাক্ট থাকবেই। আপনি মানে পুরো মুভিটায় আপনি কখনোই বোরিং ফিল করতে পারবেন না। মুভির মধ্যে আমরা বিষ্ণুকে লিড ক্যারেক্টারে দেখতে পাচ্ছি এবং তাকে যে একজন পুলিশ অফিসারের লুকে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা যে এত বেশি ভালো লাগছে এবং এই মুভির আইডিয়াটা ভীষণ ভীষণ ভালো। মুভিটার গল্পটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। তো এখানে একজন ব্যক্তিকে দেখানো হচ্ছে যে একটা লাইভ অডিয়েন্সের মানে শো করতে এসে সে নিজেকে হত্যা করছে এবং সে বলছে যে আগামী 5 দিনের মধ্যে সে আরও 5 জনকে হত্যা করবে। এবার এটা বিষয় হলো যে একজন খুনি মানে একজন মৃত মানুষ কী করে আরেকজনকে খুন করতে পারে। এইটা যে একটা ক্লাইম্যাক্সটা রেখেছে এবং এই গল্পের যে এই ধারণাটা সেটা খুবই মাইন্ড ব্লোয়িং, যার কারণে মুভিটা খুবই ইন্টারেস্টিং। এবার এই মুভিটা এর থেকে বেশি যদি আপনাদের জানতে হয়, নেটফ্লিক্সে এই মুভিটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যান নেটফ্লিক্সে দেখুন, হিন্দি ডাবিংয়েও অ্যাভেলেবেল রয়েছে। এবার এই মুভির আইডিয়াটা যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছে, বাট এখানে এক্সিকিউটরে একটু প্রবলেম রয়েছে, যার কারণে মুভিটা একটু হলেও ডাম্প হয়েছে। কিন্তু যে সমস্ত অডিয়েন্সরা প্রচুর বেশি থ্রিলার মুভি দেখেছেন তারা এই মুভিটা তাদের কাছে খুব বেশি ধোপে টিকতে পারবে না, কারণ তেমন কিছু বিষয় এর মধ্যে নেই। এবার যে সমস্ত অডিয়েন্সরা নতুন নতুন থ্রিল মুভি দেখছেন তাদের ভালো লাগতে পারে, যারা প্রো তাদের এটা একদমই পোষাবে না। যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো বিষ্ণু ভূষণের ক্যারেক্টারটা। সে এই ক্যারেক্টারটা যেমন সিরিয়াসলি করা দরকার ঠিক তেমনই করেছে এবং তার আগেরও অনেক মুভিতে দেখেছি তার প্রত্যেকটা ক্যারেক্টার সে সুন্দরভাবে তুলে ধরে, সেটা এখানেও কোনো অংশে কম নয়, যেটা যার কারণে মুভিটা এই কারণের ওপরেই দাঁড়িয়ে রয়েছে মুভিটা। মুভির ফার্স্ট হাফটা খুবই ইন্টারেস্টিং, কারণ প্রথমে প্রচুর প্রচুর কোয়ারি তৈরি হচ্ছে এবং মানুষ ইন্টারেস্ট হচ্ছে যে এরপর কী হতে চলেছে, এরপর কী হতে চলেছে। বাট লাস্টের দিকে গিয়ে ক্লাইম্যাক্সটা যতটা সম্ভব ভালো ভেবেছিলাম ততটা ভালো হয়নি, কারণ আমি প্রচুর পরিমাণ থ্রিল মুভি দেখি, এর থেকেও বেশি ইন্টারেস্টিং কিছু ভেবেছিলাম বাট সেরকম কিছু পাইনি, যার কারণে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। বাট ওভারঅল মুভিটা আমার ভালো লেগেছে, কোনো অংশে কম নয় এই মুভিটা। তো আপনাদের বলবো নেটফ্লিক্সে যান, মুভিটা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। তো আপনাদের আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।